হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেল রমা কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে দেখো আমি নিয়ে নিয়েছি এখানে কাতলা মাছের পেটি। আজকে আমি তোমাদেরকে করে দেখাবো গোল্ডেন বল কারি, কাতলা মাছ দিয়ে গোল্ডেন বল কারি। তা কাতলা মাছ দিয়ে গোল্ডেন বল কারি করার জন্য প্রথমে কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি। তা পেটিগুলোকে আমি ভালো করে একটু ভিনিগার দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে আদা রসুন আর পেঁয়াজ বাটা রয়েছে। আর পাশে দেখতে পাচ্ছ তোমার কুচি করে নিয়েছি রসুন আর আদা, বেসন। আর এখানে নিয়েছি টমেটোম কেচাপ না, সরি বন্ধুরা, টমেটোম বাটা। আর এখানে নিয়েছি তোমার পেঁয়াজ বাটা। আর এখানে নিয়েছি লঙ্কা বাটা। আর এখানে নিয়েছি তোমার আমন্ড। তোমরা প্রয়োজন হলে তোমরা এখানে কাজু ব্যবহার করতে পারো আমন্ডের জায়গায়। আর তোমার কাজু যদি না হয় চীনাবাদাম ব্যবহার করতে পারো। টক দই নিয়ে নিয়েছি। আর লঙ্কা বাটার বদলে তোমরা কিন্তু এখানে লাল লঙ্কা নিয়ে নিতে পারো। এখানে জল বসিয়ে দিয়েছি। জলে খুব সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি তেল। এবার খুব সামান্য অল্প পরিমাণে এর মধ্যে হলুদ আর নুন দিয়ে ভালো করে জলটাকে কিন্তু ফুটতে দেবো। তা আমাদের এইখানে কিন্তু জলের মধ্যে তোমরা তেল নাও দিতে পারো, প্লেন জলের মধ্যে মাছগুলো নুনটাকে দিয়ে সেদ্ধ করতে পারো হলুদ ছাড়া। কিন্তু আমি যেহেতু একটুখানি হলুদ দিচ্ছি, সেজন্য আমি কিন্তু জলের মধ্যে অবশ্যই তোমার একটু তেল অ্যাড করেছি আর সঙ্গে হলুদ দিয়ে দিচ্ছি। তাতে কি কাঁচা মাছের যে গন্ধটা ওটা কিন্তু চলে যায়, সেজন্যই আমি দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। আমার যতটা পরিমাণে লবণ লাগবে ঠিক ততটা পরিমাণে লবণ আমি এখানে অ্যাড করে দিলাম। তা এই দেখো এখানে আমি কিন্তু মাছগুলোকে দিয়ে দিয়েছি। কাঁচা মাছগুলোকে ভালো করে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা সেদ্ধ বসাতে দিচ্ছি। তা একটু ঢাকা দিয়ে দিই বেশ কিছুক্ষণের জন্য। এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের মতন। 2 মিনিট হয়ে গেছে আমার। এবার আমি নামিয়ে নেব, কারণ বেশি কিন্তু সেদ্ধ করব না মাছটাকে। 2 মিনিটের এনাফ সেদ্ধ, পুরোটাই ভালো করে সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিটের বেশি কিন্তু আমার লাগবে না। তা আমার মাছগুলোকে আমি ভালো করে জলটা ছেঁকে মাছগুলোকে তোমার কিন্তু আমি জল ঠান্ডা করে ফিরে আসছি। দেখো মাছগুলো কিন্তু আমার সুন্দরভাবে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি কাঁটাগুলোকে দেখো বার করে নিচ্ছি। তা এটা পেটি মাছ বলেই কাঁটা বার করা খুব সহজ হয়েছে। যদি এটা খানের মাছ বা গাদার মাছ হতো তাহলে কিন্তু কাঁটা বার করতে খুব কষ্ট হতো, কারণ গুড়ি গুড়ি কাঁটা। আর বাড়িতে যদি বাচ্চা খায় তাহলে অবশ্যই পেটি মাছ দিয়ে তোমরা করবে। তা তোমার দেখো আমি কিন্তু ভালো করে বার করে নিচ্ছি বন্ধুরা কাঁটাগুলোকে। এই কাঁটা কিন্তু খুব মারাত্মক জিনিস একটা। গলার মধ্যে যদি বাচ্চাদের কিংবা বড়দের একবার ঢুকে যায় তাহলে কিন্তু প্রাণ পর্যন্ত চলে যায়। সেজন্য বন্ধুরা তোমাদের একটা টিপস আমি বলে দিচ্ছি। সেটা তোমরা একটা গোটা পাতিলেবুর রস নেবে, সেটাকে একটা কাপের মধ্যে নিয়ে যার গলায় ধরো কাঁটা ঢুকেছে তাকে সঙ্গে সঙ্গে খাইয়ে দেবে। দেখবে কাঁটা কিন্তু নিমিষের মধ্যে নেমে যাবে। আর তারপরে জল খেয়ে নেবে, তা নিমিষের মধ্যে কিন্তু দেখবে কাঁটাটা নেমে গেছে। আর কী করবে, আর কিন্তু অবশ্যই যদি বাড়িতে লেবু না থাকে, যদি তোমার ইনো থাকে, তাহলে কিন্তু অবশ্যই ইনো খাইয়ে দিতে পারো। ইনো খাওয়ালেও কিন্তু তোমার গলায় কাঁটা কিন্তু তোমার চলে যায়, নেমে যায় সঙ্গে সঙ্গে। আমি দেখেছি আমার শুকনো মুড়ি খেয়েও কিন্তু কাঁটা তোমার যায় না, জানো তো। আমি অনেকভাবে চেষ্টা করেছি, আমার গলেও তো কাঁটা বিঁধতেও আমি দেখেছি। কিন্তু আমি দেখেছি লেবু খেলে আর ইনো খেলে কিন্তু, পাতিলেবু আর ইনো খেলে কিন্তু কাঁটা কিন্তু চট করে নেমে যায়। আর কোনো কষ্টটা আর কি হয় না। আমি সমস্ত মাছগুলোকে তোমাদের সামনে দেখো অলরেডি একটা মাছ ছাড়িয়ে জলটা করে নিলাম, চিপে রেখে দিলাম থালাতে। তা আর একটা মাছ তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার আর একটা মাছ কিন্তু হয়ে গেল। তা তোমরা আমাকে সবাই কমেন্ট করবে, প্লিজ কমেন্ট করে জানাবে আমার রান্নাগুলো কেমন হয়েছে। বন্ধুরা তোমাকে বারবার করে অনুরোধ করছি যে কমেন্ট করো। যারা যারা আমার ভিডিও প্রত্যেকে দেখছো তারা প্লিজ কমেন্ট করো, আর পুরো ভিডিওটা একটু দেখো প্লিজ। আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে। আমি কিন্তু প্রত্যেকের ভিডিওটা রেগুলার দেখি, আমার নোটিফিকেশান আমার ঢোকে, আমি কিন্তু প্রত্যেকের ভিডিও দেখি, কমেন্টও করি, লাইকও দিই। প্লিজ বন্ধুরা অবশ্যই কমেন্ট করো, লাইক করো। আর কে কোথা থেকে দেখছো প্লিজ আমাকে একটু জানাও। আমার পরিচয় আমি দিয়ে দেবো। আমি দেখো বর্ধমানে থাকি,
আমি প্রিয়াঙ্কা, আমি তো বলেই দিয়েছি আমার বাড়ি কিন্তু বর্ধমান। আমি বর্ধমানে থাকি। তোমরা কে কোথায় থাকো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে তোমরা বলো, তাহলে আমারও একটুখানি হচ্ছে শুনতে ইচ্ছা করে যে তোমরা কে কোথা থেকে দেখছো, কোথায় তোমরা হচ্ছে থাকো। তো অনেক দিদিভাইরা আছে, আমাকে কমেন্ট করো, কিন্তু দিদিভাইরা তোমরা একটু তোমাদের বাড়ি কোথায় আমাকে একটু বলো। আমিও আমার বাড়ির ঠিকানা বললাম, তোমাদের বলো, তাহলে আমি তোমাদের বলে দেব। দেখো আমি কিন্তু হচ্ছে বর্ধমানে থাকি, বর্ধমানে একদম প্রপার বর্ধমানে থাকি, বর্ধমান কালনাগেটের দিকে থাকি। তা আমার ভিডিও কেমন লাগে কমেন্ট করে কিন্তু তোমরা জানাবে। দেখো 3টে মাছ কিন্তু তোমাদের সঙ্গে গল্প করতে করতে 4টে মাছ কিন্তু আমার হয়ে গেছে। তোমরা এত ভালো সবাই, আর আমাকে এত ভালোবাসো, আমার পরিবার হয়েছো, এত ভালোবাসো আমাকে, যে তোমাদের সঙ্গে একদিন ভিডিও ছেড়ে গল্প করতে না পারলে আমার কিছুই ভালো লাগে না। এখানে আমি দেখো খুব ভালো করে কিন্তু মাছটাকে তোমার হচ্ছে মেখে নিচ্ছি। তাই এর মধ্যে মাছটার মধ্যে মেখে নিয়েছি। এর মধ্যে পরপর যা যা মশলা আছে সব আমি এর মধ্যে দেবো, শুধু টমেটো বাদে। দেখো এখানে সবার প্রথমে হচ্ছে যে পেঁয়াজ রসুন আর হচ্ছে আদা বাটা পেস্ট দিলাম। তারপরে দেখো রসুন কুচি আর হচ্ছে আদা কুচি দিয়ে দিলাম। ঠিক আছে, এটা পুরোটাই কিন্তু তোমার লাগবে। আর এখানে তোমার হচ্ছে দেখো আমি আমন্ড নিয়ে নিয়েছি, সেটা অল্প একটুখানি দিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপরে দেখো এখানে আমি কাঁচা লঙ্কা বাটা, আমি অল্প পেঁয়াজ নিয়ে নিচ্ছি। এবার একটু কাঁচা লঙ্কা বাটা নিয়ে নেব, আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম। এবার দেখো কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দিচ্ছি অল্প, বেশি না। তোমরা যদি ঝাল খেতে না পারো অবশ্যই অল্প কাঁচা লঙ্কা বাটা দেবে, আর একটু পরিমাণ মতন বেসন দেবে। দেখো পরিমাণ মতন বেসনের জায়গায় তোমরা হচ্ছে অ্যারারুট ব্যবহার করতে পারো, ময়দা ব্যবহার করতে পারো, চালের গুঁড়ি ব্যবহার করতে পারো। আর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, দিয়ে খুব ভালো করে কিন্তু মেখে নিচ্ছি। দেখো এবার হাতের সাহায্যে গোল গোল করে আমি কিন্তু এটাকে বলের আকারে করে নিচ্ছি। তোমরা যদি মনে করো যে এটাকে হচ্ছে বলের আকারে এরকম গোল গোল করে করবে না, তাহলে একটু চ্যাপটা চ্যাপটা করে টাইপের করো। আমি কিন্তু বলের আকারেই করে নিচ্ছি। খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা, বিশ্বাস করো না, হচ্ছে খেলে কিন্তু মানে হচ্ছে বুঝবে না। নিজেরা বাড়িতে রান্না করো। আমি কিন্তু বারবার আমার চ্যানেলে বলছি, প্লিজ তোমরা বাড়িতে আমার আইটেমগুলো করো, রান্না করো, রান্না করে আমাকে কমেন্ট করে বলো যে তোমাদের হচ্ছে আমার রান্নাটা কেমন লেগেছে, আইটেমগুলো রান্নাগুলো কেমন লেগেছে, রান্না করার ধরনটা কেমন লেগেছে। যদি আমার রান্নায় কোথাও ভুল বা কোনো কিছু ত্রুটি দেখো তাও কমেন্ট করে আমাকে জানাও যে তোমার রান্নায় এই জায়গার জিনিসটা হচ্ছে ভুল হয়েছে, তাও আমাকে কমেন্ট করো। তাহলে আমি কিন্তু নিজেকে শুধরে নেব। হয়তো ভুল হতেই পারে, রান্না করতে করতে নুন দিতে ভুলে গেছি, বা কোনো একটা তোমার হচ্ছে তোমাদের কাছ থেকে দেখাতে ভুলে গেছি, কিছু প্রবলেম হতেই পারে। তা আমাকে কিন্তু সেই ক্ষেত্রেও অবশ্যই জানাবে। আমার কিন্তু এটা বল আকারে কিন্তু সেট করা হয়ে গেছে। এবার আমি থালাটার মধ্যে অল্প পরিমাণে বেসন দিয়ে ভালো করে কিন্তু শুকনো বেসন দিয়ে ভালো করে কিন্তু আরেকটু গোল করে নেব। তা আমি হালকা করে তোমার হচ্ছে বেসন দিয়ে দিচ্ছি এখানে। দেখতেই পাচ্ছ এরকম করে একটা করে বল কিন্তু আমি গোল গোল করে নিচ্ছি। ওর জন্যই বললাম তোমরা বেসনের পরিবর্তে কিন্তু কর্নফ্লাওয়ার কিংবা অ্যারারুট কিংবা ময়দা ব্যবহার করতেই পারো, কিন্তু আমি বেসন ব্যবহার করেছি। বেশি বেসন ব্যবহার করলে কিন্তু তিতো হয়ে যায়, ওর জন্য বেসন কিন্তু বেশি ব্যবহার করো না। যতটা প্রয়োজন আমাদের ততটাই কিন্তু বেসন তোমার হচ্ছে লাগবে। তা খুব ভালো করে আমার ওইখানে 3খানা বল রেডি হয়ে গেছে। দেখো আমি আরেকটু বেসন নিয়ে নিলাম। 3টে বল কিন্তু খুব ভালো করে তোমার হচ্ছে রেডি হয়ে গেছে। 4টে হয়ে গেল। যা যা বল ছিল মোটামুটি সবই আমি রেডি করে দিচ্ছি। খুব চটজলদি রান্না। যদি বাড়িতে তোমার অল্প মাছ থাকে তাই দিয়েই কিন্তু এই রান্নাটা হয়ে যায়। শুধু যে এটা কাতলা মাছ দিয়ে করছি সেটা না, তোমরা হচ্ছে এটা রুই মাছ দিয়ে করতে পারো, এটা চিংড়ি মাছ দিয়ে করতে পারো, এটা শঙ্কর মাছ দিয়ে করতে পারো, আর তোমার হচ্ছে বোয়াল মাছ দিয়েও করতে পারো। আর যা মাছ আছে সব মাছ দিয়ে কিন্তু তোমরা করতে পারো। রিঠা মাছ দিয়ে করতে পারো, মানে সব কিছুই ভালো লাগে। তা আমার দেখো কমপ্লিট হয়ে গেছে বলগুলো করা, রেডি করা। এবার হচ্ছে আমি তোমার হচ্ছে চলো দেখে নিই, কড়াইটা বসিয়ে দিই।
এখানে কিন্তু আমার সব কিছু ভালো মতন রেডি, একদম সব হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর একটু লাগিয়ে দিলাম। তা চলো কড়াইটা বসিয়ে দিই। তো কড়াইয়ের মধ্যে তেলটা আমি খুব ভালো করে গরম করব, খুব ভালো করে কিন্তু তেলটা গরম করব। তেলটা খুব সুন্দর করে কিন্তু গরম করছি, তেলটাকে দেখতেই পাচ্ছ। যতটা আমার প্রয়োজন পড়বে ততটা কিন্তু আমি করব। এখানে কাজুর দইটা আমি বেটে নিয়েছি। তোমরা যদি মনে করো দইটা খুব পরিমাণ কম দেবে, আমি কিন্তু দইটা আমার যতটা লাগবে ততটা দিয়েছি। তাই এর মধ্যে তোমরা দই যেরকম বাটা, আমি তোমাকে বলে দিচ্ছি এর মধ্যে আরও কী দিলে তোমাদের সবথেকে এটা টেস্টটা আরও বেশি বেড়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। সেটা বলগুলো ভেজে নিচ্ছি দেখো। তা তোমরা এর মধ্যে তোমার দই যেমন আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। তা তোমরা এখানে তোমরা টক দই, জল ছাড়ানো টক দই ব্যবহার করতে পারো। তোমরা এখানে করতে পারো দারচিনি, এলাচ ব্যবহার করতে পারো, আমার ছিল না বলে দিইনি। আর তোমরা কাজু ব্যবহার করতে পারো, মগজ ব্যবহার করতে পারো, হ্যাঁ, খোয়া ব্যবহার করতে পারো, রেস্টুরেন্টে যেমন খোয়া ব্যবহার করতে পারো। আবার এটা চাইনিজের মতন করতে পারো, চিলি করতে পারো। এই বলগুলোকে দিয়েই কিন্তু চিলি করে ফেলতে পারো। তা টমেটো, সয়া সস, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু একটা ফিশ চিলি বলও বানিয়ে ফেলতে পারো। তা আমি খুব আলতো হাতে কিন্তু জিনিসটাকে উল্টে দিচ্ছি। খুব সুন্দর করে কিন্তু এটাকে আমি উল্টে দিলাম, দেখতেই পাচ্ছ। এটা আমি একটুখানি আঁচটা কমিয়ে নিচ্ছি। তোমার গ্যাসটা ইয়ে করে নিয়ে ক্যামেরাটা বন্ধ করে আমি আবার করব, কারণ নইলে আমি এক হাতে না উল্টাতে পারছি না, বিশ্বাস করো, একদম এক হাতে উল্টাতে পারছি না, অনেকটা কষ্ট হচ্ছে। তা আমি উল্টে দিয়েছি দেখো। পেঁয়াজটাকে লাল লাল করে দেখো ভেজে নিচ্ছি। পেঁয়াজ যেটা ছিল খুব ভালো করে কিন্তু পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। তাই এটা কিন্তু তোমরা গরম ভাতেও কিন্তু খেতে পারো, ডাল দিয়ে গরম ভাতেও এরকম করে খেতে পারো। আবার এটা স্টার্টার আইটেমের হিসেবেও ব্যবহার করতে পারো, গেস্ট আসলে তার স্টার্টার আইটেম হিসেবে দিতে পারো। আবার এটা চা কফির সঙ্গেও কিন্তু জমে যাবে বর্ষার দিনে। পেঁয়াজ দিয়ে ভাজা হয়ে গেছে অলরেডি লাল লাল করে। এবার দিয়ে দিয়েছি লঙ্কা আর অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি, আর টমেটো বাটাটা পুরোটা দিয়ে দিচ্ছি। যতটা আমার টমেটো বাটা লাগবে পুরোটাই দিয়ে দিলাম। আর এখানে টক দই ফেটানোটা দিয়ে দিচ্ছি, খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এবার এটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে এটা আমি হতে দেবো, যতক্ষণে এটা ফুটে যাচ্ছে। এখনই আমি আদা রসুনটা অ্যাড করব না, ওটা আমি বাদাম আদা রসুনটা আমি পরে অ্যাড করছি। দেখো এটা আমি ঢাকা দিয়ে সিম করে দিলাম, এটা কিন্তু আমার হতে সময় লাগবে। দেখো আমি ঢাকাটা খুলে দিচ্ছি, এটা কি সুন্দর হয়ে এসছে। এর মধ্যেই কিন্তু এখন আমি আদা রসুনের বাটাটা সাথে কাঁচা লঙ্কা, তোমার বাটাটা, আমন বাটাটাও দিয়ে দিচ্ছি। এবার এটাকে খুব ভালো করে নেড়ে কিন্তু আমি আরও একবার আমি ঢাকা দিয়ে দেব, কারণ এটা কিন্তু হতে অনেক সময় লাগবে। মাঝখানে আমাকে এটা টেনে গেলে মাঝখানে আমি আরও দুবার আমাকে একটু নাড়িয়ে দিতে হবে। মাঝখানে ঢাকা দিলেও মাঝখানে কিন্তু নাড়িয়ে দেবে। এবার আমি এর মধ্যে হলুদ দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তা তোমরা এর মধ্যে হলুদ কেন, তোমরা কাশ্মীরি মির্চ, শুকনো লঙ্কা সবই অ্যাড করতে পারো। তা আমি দেবো না বলে আমি হলুদ কালারটাই রেখেছি। দেখো এটা কিন্তু আমার অনেকটাই টেনে এসছে, এটা কিন্তু আর একটু ভালো করে টেনে যেতে হবে। আগেই বললাম মাঝখানে কিন্তু আমার রয়েছে, তা সেজন্য আমাকে কিন্তু এটা টেনে দিতে হবে। এটা ঢাকা দিয়ে দেয়, দেখো অনেকটাই টেনে এসছে। এবার ঢাকা দিয়ে দিয়েছি আমি, দেখো ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ হতে দেবো। মাঝখানে একবার আমি নেড়ে দিয়েছিলাম ঢাকা খুলে, দেখো হয়ে গেছে, একদমই অনেকটাই টেনে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দেব। আমার যেটা করে দই দিয়েছি ওটাতেই জল আমি অ্যাড করে দেব।
দেখতেই পাচ্ছ। আর একটু নেড়ে নিচ্ছি, নেড়ে নিয়ে একটু জল অ্যাড করে দেব। জলটা অ্যাড করে না কিছুক্ষণ ফুটতে দেব, ফুটে তারপর আমি বলগুলো দিয়ে দেব। দেখো আমার কিন্তু এবার বলগুলো আমি অ্যাড করে দেব। আমার কিন্তু অনেকটাই ফুটে গেছে ভালো করে। এবার বলগুলো কিন্তু অ্যাড করে দিচ্ছি। বলগুলো অ্যাড করে দিয়ে কিন্তু আমার একটুখানি ফুটতে দেব, ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ। তা আমি এর মধ্যে ধনেপাতা কিন্তু ব্যবহার করছি না, বা ঘি ব্যবহার করছি না, গরম মশলাও করছি না। তোমরা যদি প্রয়োজন মনে করো অবশ্যই দিতে পারো। আমার কিন্তু এটা ঢাকা দিয়ে দিয়েছি, ঢাকাটা হয়ে গেছে তাই ফুটে গেছে। এবার নামিয়ে দেবো জিনিসটাকে। এর জন্য চিনি অ্যাড করে দিলাম, আর অল্প একটুখানি আর একটু লবণ অ্যাড করে দিচ্ছি, কারণ লবণটা আমার খুব কম পড়েছে, মানে কম হয়েছে, সেজন্য আমার একটু লবণ অ্যাড করে দিলাম। খুব ভালো করে কিন্তু আমরা নেড়ে নিচ্ছি। চলো নামিয়ে নিই, জিনিসটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। তাহলে চলো, আমার আজকে রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার কিন্তু রান্নাটা একদম হয়ে গেছে। তাহলে চলো টাটা, কালকে আবার নতুন একটা রান্না নিয়ে আসবো।